আসসালামু আলাইকুম। আমি আইশিন এডুকেশন থেকে হাসিব মোল্লা বলছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো টিআইটিপি ভিসা নিয়ে। আমাদের প্রত্যেক দিন প্রচুর স্টুডেন্ট নক করতেছে যে স্যার আমরা টিআইটিপি ভিসাতে যেতে চাচ্ছি, আপনাদের কাছে ডিমান্ড আছে কিনা। হ্যাঁ, আমাদের কাছে শুধুমাত্র বিল্ডিং ক্লিনিং সেক্টর একটা সেক্টরে এখন কোম্পানি আছে এবং অ্যাভেলেবেল ডিমান্ড রয়েছে। কিন্তু আমাদের কাছ থেকে আপনি নর্মালি কিন্তু জাপানে টিআইটিপি ভিসাতে ইন্টারভিউ করতে পারবেন না। আমাদের এখান থেকে ইন্টারভিউ করতে হলে অবশ্যই আপনাকে 1 মাসের ট্রেনিং করতে হবে আমাদের সেন্টারে। আমাদের কিন্তু সেন্ডিং অর্গানাইজেশন রয়েছে, আমাদের আরএল লাইসেন্স রয়েছে, সব রয়েছে। সো ডিমান্ডও অ্যাভেলেবেল রয়েছে। সরাসরি কমিয়ে কিন্তু স্পট ইন্টারভিউ নিবে এসে। অনেক ক্ষেত্রে অনলাইন ইন্টারভিউ নিতে পারে কিছু কিছু কোম্পানি। ওকে, সো 1 মাসের ট্রেনিং ছাড়া কিন্তু আপনারা কোনোভাবেই আমাদের এখান থেকে ইন্টারভিউ দিতে পারবেন না। সো যারা আমাদের মাধ্যমে টিআইটিপিতে যেতে চাচ্ছেন তারা একবারে মেন্টালি প্রিপারেশন নিয়ে আমাদের প্রতি মান্থে একটা করে ট্রেনিং ব্যাচ স্টার্ট হয়। আমরা ওইখানে 25 জনকে ইনক্লুড করি অনলি। সো আপনারা আপনার সিটটি আগেই বুকিং করে ফেলুন এবং আমাদের টিআইটিপির খরচ সম্পর্কে, প্রসেস সম্পর্কে A to Z অফিসে কল দিয়ে জেনে নিন। আমরা কিন্তু শর্ট টাইমের কোনো প্রসেস ফলো করি না যে আপনি অন্যান্য এজেন্সির মতো এখানে ইন্টারভিউ দিলেন 2 দিন, ওখানে ইন্টারভিউ দিলেন 2 দিন, অথচ আপনি জানেনই না কিছু যে সেক্টরে ইন্টারভিউ দিচ্ছেন। কোনো দিন হয়তো কনস্ট্রাকশনে দিচ্ছেন, অন্য কোনো দিন অন্য কোনো সেক্টরে দিচ্ছেন, আপনার কোনো এক্সপিরিয়েন্স নাই। এই অবস্থায় যদি আপনি ইন্টারভিউ দিতে থাকেন আপনার সফলতা আসতে অনেক লেট হবে। আপনি একটা কোম্পানি সিলেকশন হইতেই আপনার জীবন বের হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে খুব অল্প সময়ের ভিতর কিন্তু আপনি কোম্পানি সিলেক্টেড করতে পারবেন না। আর দ্বিতীয়ত সিলেক্টেড হইলেও আপনার কিন্তু ওই সেক্টর সম্পর্কে কোনো নলেজই নাই। সো এই ক্ষেত্রে আপনি একটু ক্ষতিগ্রস্ত হবেন। জাপান যাওয়ার পরে অনেক সমস্যা হবে আপনার। এই ক্ষেত্রে আমরা কিন্তু ট্রেনিংয়ের ব্যবস্থা রাখছি। 1 মাসের ট্রেনিং কমপ্লিট হলেই কিন্তু আপনি জব প্লেসমেন্ট পাবেন। সরাসরি কমিয়ে এসে স্পট ইন্টারভিউ নেবেন ইনশাআল্লাহ। যদি কোনো ব্যাচের ক্ষেত্রে না আসে সেই ক্ষেত্রে অনলাইন ইন্টারভিউ হবে। কিন্তু কমিয়ে যখন আপনাদেরকে সিলেক্ট করবে এরপরে দেন আপনাদেরকে বিভিন্ন সিটির বিভিন্ন কোম্পানিতে জব প্লেসমেন্ট করে দিবে। ওকে, সো আমরা বেশিরভাগ ওসাকা এবং টোকিও রিলেটেড সিটি নিয়ে কাজ করতেছি, কোম্পানিগুলো নিয়ে কাজ করব। ওই সব এরিয়াতে আমরা বেশি জব প্লেসমেন্ট দিব। আমাদের রেস্টুরেন্ট, হোটেল, এয়ারপোর্ট আর হচ্ছে হসপিটাল, এইগুলোতে আমাদের জব প্লেসমেন্ট দেওয়ার সবথেকে বেশি চেষ্টা চলতেছে। সো দেরি না করে সরাসরি আমাদের ফোন নাম্বারে ফোন দিয়ে কথা বলুন এবং ট্রেনিংয়ের প্রিপারেশন নিয়ে সরাসরি আইশিন এডুকেশনে এসে ট্রেনিংয়ের জন্য অ্যাডমিশন নিন পাসপোর্ট জমা দিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।